দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের পাশাপাশি সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ধ্যায় অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মানে দেয়া নৈশভোজে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। সাধারণত নিয়ম অনুযায়ী জাতিসংঘের জেনারেল ডিবেটের প্রথম দিনে বক্তব্য রেখে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আজকে সেই বক্তব্যটি রেখেছেন অধিবেশনের শুরুর দিকেই, এবং তার এই আশাকে কেন্দ্র করে তীব্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জাতিসংঘ তথা পুরো ম্যানহাটন জুড়েই। কারণ প্রেসিডেন্ট আসছেন, তাই শুধুমাত্র সিক্রেট সার্ভিস কিংবা নিরাপত্তা বাহিনী FBI তারাই নয়, একেবারে যতগুলো সংস্থা ছিল আইন প্রয়োগকারী সংস্থা তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। এবং একই সঙ্গে এই অধিবেশনে বক্তব্যের পাশাপাশি প্রেসিডেন্ট এই দিনটিতে যা করে থাকেন, তিনি কিছু মানুষের সাথে, কিছু রাষ্ট্রপ্রধানের সঙ্গে, কিছু প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে এদিন দেখা করে থাকেন। আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের পরে তেমন বেশি সংখ্যক মানুষের সঙ্গে দেখা করেননি। তিনি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করেছেন, একই সঙ্গে দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের মহাসচিবের সঙ্গে, দেখা করেছেন তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে, অর্থাৎ হাতে গোনা অল্প কয়েকজন মানুষের সঙ্গে তিনি দেখা করেছেন। এবং আনুষ্ঠানিকতা বাকি আছে কিছুক্ষণ পর সন্ধ্যায়, অর্থাৎ সন্ধ্যায় আজকে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির আমন্ত্রণে বিশ্ব নেতারা সবাই একটি নৈশভোজে অংশ নেবেন। সেই নৈশভোজে মূলত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়, প্রয়োজনীয় দু একটি কথা বলে নেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও সেই নৈশভোজে যোগ দেবেন, এবং যথারীতি অন্যান্য রাষ্ট্রপ্রধান যারা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে এসেছেন তারা এই নৈশভোজে যোগ দেবেন। তবে প্রেসিডেন্ট আজকে যে উত্তেজনাটি তার ভাষণের মাধ্যমে তৈরি করে রেখেছেন, অর্থাৎ তিনি ভাষণ দেওয়ার সময় বিভিন্ন দেশের নানা পলিসিকে প্রশ্ন করেছেন, যারা সীমান্ত খুলে রেখেছে তাদেরকে নিয়ে সমালোচনা করেছেন। একই সঙ্গে তার ট্যারিফ প্রসঙ্গে বলেছেন আমেরিকার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ট্যারিফটি প্রয়োজন। অর্থাৎ ট্যারিফ বিষয়ে অন্যান্য দেশ যে নেগোসিয়েশনের পর্যায়ে আছে, অর্থাৎ সেই আলোচনাটা কেন প্রেসিডেন্টের পক্ষ থেকে খুব একটা ট্যারিফ মওকুফ করা হবে না সেটি তিনি তুলে ধরেছেন। এবং একই সঙ্গে যেটি বলতে চেয়েছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় অর্থাৎ অন্য দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক, বিশেষ করে গ্রিন এনার্জি নিয়ে যে আলোচনা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে আলোচনা, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট বলছেন এগুলো কিছু স্টুপিড লোকজন এই গ্রিন এনার্জির আলোচনাটি আনছে এবং এটি পুরোপুরি ভুল বলে তিনি মনে করছেন। তিনি মনে করছেন যেগুলো ডেভেলপিং কান্ট্রি তাদেরই আসলে এটি নিয়ে বেশি কনসার্ন, তারাই এটি নিয়ে বেশি করে, এবং এটি ভুল। কারণ তিনি মনে করেন সোলার এবং উইন্ডের চেয়ে ফসিল ফুয়েলের খরচ কম। তিনি এই ধরনের ব্যাখ্যাই আজকে উপস্থাপন করেছেন এবং তিনি গ্রিন এনার্জি স্ক্যাম হিসেবে এটিকে তুলে ধরছেন। একই সঙ্গে উন্নয়নমূলক অন্যান্য যে কাজগুলো, বিশেষ করে জাতিসংঘের সাংস্কৃতিক তহবিল, শিক্ষা তহবিল, সেসব জায়গায় ফান্ড কীভাবে কেটে ফেলা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, সে বিষয়টিও তার বক্তব্যে উঠে আসছে। অর্থাৎ যেসব দেশ জাতিসংঘ থেকে নানা সহায়তা পেত, এমনকি শান্তিরক্ষী কমিশনের ক্ষেত্রেও, সেই সহযোগিতাগুলো, বরাদ্দগুলো আমেরিকা কতটা কমিয়ে আনবে সেটি তার বক্তব্যে তিনি কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ তিনি সব কিছু মিলে একটি বিশ্বের মধ্যে আমেরিকার তিনি যেমন কমান্ডিং ভয়েসে তার বক্তব্যটা রেখেছেন, একই সঙ্গে তিনি অন্যান্য দেশগুলোকে কীভাবে এগিয়ে আসা উচিত, অর্থাৎ তিনি এই জাতিসংঘ কিংবা অন্যান্য বিশ্বকে এগিয়ে নেওয়া আমেরিকার একা দায়িত্ব নয়, অন্যান্য দেশকে এগিয়ে আসতে হবে, এবং এই ক্ষেত্রে কিভাবে বরাদ্দ কমিয়ে আনা যায় সে বিষয়টিও তিনি আজকের বক্তব্যে তুলে ধরেছেন। এখন পর্যন্ত এ ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।